ফুটবলের ঐতিহ্য প্রকৃতির নতুন বেশ জাফলং এর রং তুলিতে নতুন বাংলাদেশ এর প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশের ফুটবল এবং দেশের অন্যতম পর্যটন কেন্দ্র জাফলংকে আরও জনপ্রিয় করার লক্ষ্যে সিলেট জেলা প্রশাসন প্রথমবারের মতো আয়োজন করেছে জাফলং পিআইন কাপ ফুটবল টুর্নামেন্ট 2024। গোয়াইনঘাট থেকে নুরুল আলমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বৃহস্পতিবার 3 দিন ব্যাপী অনুষ্ঠিত এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও জাফলং পিআইন কাপ ফুটবল টুর্নামেন্টের শুভেচ্ছা দূত হাসান আল মামুন। গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এবং গোয়াইনঘাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমনের পরিচালনায় বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা খেলোয়াড়, দেশের নামকরা বিভিন্ন ফুটবল ক্লাব এবং স্থানীয় খেলোয়াড়দের অংশগ্রহণে 3 দিন ব্যাপী জাফলং পিআইন নদী সংলগ্ন বালু তটে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার সাইদুল ইসলাম, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন শিহাব, জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ শাহাদাত হোসেন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় শাহাজউদ্দিন টিপু, অনূর্ধ্ব 16 জাতীয় কোচ নুরি আলম রাহেল, গোয়াইনঘাট প্রেস ক্লাবের সভাপতি মঞ্জুর আহমদ, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, জাফলং পিআইন কাপ ফুটবল টুর্নামেন্টের সমন্বয়ক মোহাম্মদ আজিজুর রহমান সহ অনেকে। উল্লেখ্য, টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করে তুলতে বিশেষ আকর্ষণ হিসেবে পর্যটন মেলা সিলেট ফটো ফেস্টের আয়োজন করা হয়। খেলা চলাকালে স্থানীয় হাজারো দর্শক এবং আগত পর্যটক বৃন্দ খেলা উপভোগ করেন। পরিবেশ সচেতনতায় কিভাবে ভূমিকা রাখা যায়, এই দুটি বিষয়কে সামনে রেখে আমরা এই টুর্নামেন্টের প্রতিবদ্ধ বিষয় আমরা এবার ধার্য করেছি।